যারা ডাকাতি করে চুরি করে তারা কি নাম করে? হ্যাঁ, কালী মায়ের নাম করে না? আপনারাও তাহলে ওই দলে ছিলেন, নাহলে জানলেন কি করে? হ্যাঁ, তবে দলে থাকলেই হয় তা না, অনেকেই শুনে জানে, বুঝে জানে, কানে কানে শুনে আসছে। ঠিকই বলেছে। ডাকাত দলেরা বেশিরভাগ মা কালীর নাম করে, তারা মায়ের নাম করে, কালী কৈবল্য দায়িনীর নাম করে। তাই বলে উঠল মা কালী কি কে গো মাধবী? আজ ধরে ফেলেছে, বলে শুধু টিভিতে দেখি, আজ ধরে ফেলেছে। যাই হোক, হ্যাঁ, এই যে একবার ঢুকে গেছে মানে ইনিও বোধহয় এবার মাটি হয়ে যাবে। কি বলো রাধা মদন গোপাল কি? ওদিকের হলো কি? আমি যে প্রণাম করলো, আজ প্রথম দিন, জীবনে প্রথম দিন। বাবা যাও যাও, শোনো, হরিবল হরিবল। আপনারা তো হরিবল বলেন, এনাদেরকে বলাতে হবে। আসলে এদের পাশে সব মাধবীর দরকার, মাধবী ছাড়া এদের উদ্ধার করতে। হ্যাঁ, আর আপনারা তো সব ঝগড়া টগড়া করে দরকার নেই। তাই যাই হোক, বলো রাধা মদন গোপাল কি? তাহলে ওর হলো ওই আজ জীবনে প্রথম দিন দস্যু হয়ে তুলসী দেবীকে প্রণাম করল। তুলসী তলার মাটি তার স্ত্রী কপালে লাগিয়ে দিয়ে বলল, যাও, আজ তোমার কোনো অসুবিধে হবে না, যাও, দেখবে তুমি জয় জয় হয়ে ঘুরে আসো। হ্যাঁ, কথা বলবে। তো বলো রাধা মাদন গোপাল কি? বন্ধ করে দেবো কি? বন্ধ হবে না? আমি জানি ওই ডাকাতের কি হলো, একটু শুনবেন আর জানবেন। এই তো হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। বলো গিরধারী লাল কি? হ্যাঁ, তা চুরি করো। হ্যাঁ, চুরি করো, তবে কপালে একটু তুলসীর টিপ নিয়ে যাও। হ্যাঁ, এখন তুলসীর টিপ দিয়ে আর চুরি করতে গেল, আর ভালোই ভালোই চুরি করে বাড়ি ফিরে এলো। মাধবী, ওনারও নাম মাধবী বোধ হয় নাকি? আমি ডাকতেই ঘুরে তাকালো, মাধবী মাধবী, আমি এসে গেছি। বলে স্বামী, তুমি আজ তাড়াতাড়ি ফিরলে কেন? তোমার তো রাত্রি হয়। বলে আজ আর রাত্রি হলো না, তাড়াতাড়ি চুরি করা হয়ে গেল। হ্যাঁ, কোনো সমস্যা হলো না। তোমার তুলসী দেবীর কৃপা আছে। এই শোনো, কাল সন্ধ্যাতে যখন আবার বেরোবো না, বেশি করে প্রণাম করো, বেশি করে প্রণাম। মাধবী তখন বলছেন আরো অনেক কায়দা আছে, তোমাকে শিখিয়ে দেব, দেখবে আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, পরদিন সন্ধ্যেবেলা ডাকাতও সাজছে আর মেয়েটাও সাজছে। ডাকাত বলে, মাধবী, আমাকে প্রতিদিন বাইরে যেতে হয়, তাই সাজতে হয়, রাতের অন্ধকারে চুরি করতে হয়, মানুষের সর্বনাশ করতে হয়। তুমি সাজছো কেন? তোমাকে বলা হয় না, আসলে তুমি তো সেই বেরিয়ে যাও, সেই রাত দুপুরে আসো, তো তুমি জানো না। আমিও একটা জায়গা যাই, মানে মানে তুমিও আমারই মতো। তুমি কোথায় যাও? আমি ওই যে একটা গ্রাম পরে একটা বাবাজির আশ্রম আছে না, হ্যাঁ তা আছে জানি,
তো ওই বাবাজি আশ্রমে আমি প্রতিদিন যাই। হ্যাঁ, তা আমিও বেরিয়ে যাই, তুমিও যাও। যাই, কি করবো, একা একা ভালো লাগে না। তোমার ফিরার আগে আমি ফিরে আসি, তোমায় খেতে দিতে হবে, তোমার সেবা দিতে হবে, তাই আমি আসি। তা ওখানে তুমি কি পাও মাধবী? ও সে তোমাকে বলা যাবে না। ওখানে যে কি পাই, যেটা দেবতাও পায় না, যেটা ব্রহ্মাদি কেউ পায় না। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। ওই প্রেমের কথা, ওই আনন্দের কথা বলা যায় না। এই শোনো, তুমি একা যাও না আর কেউ যায়? বলে ওখানে সব বড় বড় ঘরের মায়েরা আসে, তারাও হরিনাম শোনে। ধনী মানি গুণী বহু ব্যক্তিরা, বড় বড় ব্যবসায়ী ওখানে আসে। ভগবানকে যারা ভালোবাসে আসে, তারা ভগবানের কথা শোনে, প্রণাম করে, প্রণামই দেয়, তারপর বাড়ি। ডাকাত বলে ওই যে মেয়েরা আসে, মেয়েদের গলায় কানে এসব কিছু থাকে। থাকবে না, সেসব তুমি কোনোদিন দেখো না। কি দামি দামি গয়না গাটি পরে ওই মায়েরা সব আশ্রমে আসে, হরিনাম শোনে। ডাকাত বলে এতদিন আমি বাইরে যাচ্ছি কেন, আমিও তো আশ্রমে গেলেই পারি। বলে স্বামী, আমিও সেই কথাটাই কয়েকদিন ভাবছি, যে তুমি এই চুরি ডাকাতি করতে কত দূরে দূরে যেতে হয়, তা তুমি আমার সঙ্গে আশ্রমে গেলেই কিন্তু তোমার কাজ হবে। বলে মাধবী, তুমি যে আমার দলের লোক, আমি তো তোমাকে চিনতে পারিনি। চলো, আর দেরি করবো না, কাল নয়, পরশু নয়, গেলে আজকেই যাও। তোমার সঙ্গে আজকেই তোমাদের আশ্রমে যাব, আর আমি আজকেই চুরি করব। মেয়েটা দেখলো, ওগো জগদীশ্বর ভগবান, জীবনে আমি বিয়ে করে সংসার করব এরকম ইচ্ছা আমার নাই। আমি শুধু এনাকে বিয়ে করেছি এনার নৌকাটা তোমার তীরে ভেড়াবো বলে। তা নাহলে আমি কিসের নারী জন্ম পেলাম? শুধু গর্ভে মানুষকে জন্ম দিলে মানুষ হয় না, জীবন দিয়ে যাকে বদলে দেওয়া যায় তাকে নূতন জন্ম দেওয়া হয়। ওই ডাকাতের ডাকাতি ভুলিয়ে যদি তোমার চরণে ওনাকে পৌঁছে দিতে পারি, সেটাই হবে আমার শেষ কাজ। জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। প্রতিটি নরনারী, বালক বালিকা, জীব জন্তু সকলেই আনন্দ পেতে চায়, কিন্তু পায় না। জুড়াইতে সকলেই চায়, কিন্তু জুড়ানোর বদলে আরো আগুন লেগে যায়। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। ফিরে ফিরে আসি কত হাসি কাঁদি, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি। কোথা যাই সদা ভাবিয়া জুড়াইতে চাই কোথায় জুড়াই। জুড়াইতে চাই কোথায় জুড়াই। স্বামী, স্বামী আমি রেডি, চলো।
আজ তোমাদের আশ্রমেই ডাকাতি করো। স্বামী, ওখানে একটা নিয়ম আছে, ওখানে গেলে কালি মাখা যাবে না, ওখানে কালি ধুইয়ে যায়। যার যা মনের কালি, হৃদয়ের কালি, জন্ম জন্মান্তরের দাগ উঠে যায়, ধুয়ে যায়। তা তুমি ওখানে গেলে কালি মিকে যাবে না, লাল কাপড় পাগড়ি বেঁধে যাবে না, লাল কাপড়টাই তুমি পরবে না, তুমি সাদা কাপড় পরে যাবে। আরে আমি তো মানে পুজো করতে যাচ্ছি না, হরিনাম শুনতে যাচ্ছি না, আমি ডাকাতি করতে যাচ্ছি। যেখানে যেমন সেখানে তেমন, যে জায়গার যে নিয়ম তা মানতে হয়। স্বামী, চুরি তুমি করবে, ওটা তোমার স্বভাব, ওটা তোমার কাজ, কিন্তু যেখানে যে পোশাক, যেখানে যে নিয়ম তা তো মানতে হবে। স্বামী, বাহ মাধবী, যত দিন দিন তোমাকে দেখছি আমার আরো মনের শক্তি বেড়ে যাচ্ছে। কেন জানি না, তোমাকে যেন বারবার সঙ্গে পেতে ইচ্ছে করে। তোমার কথাগুলো শুনলে ভেতরে এক নতুন শক্তির উৎসাহ যায়। বললাম না, আজ আমি অন্য রঙের কাপড় পরলাম না, আজ আমি শ্বেত বস্ত্র পরে আর একটু তুলসী তলার মাটি নিয়ে তুমি ললাটে লাগিয়ে নাও। আজকে কোনো অস্ত্র শস্ত্র, লাঠি ডান এগুলো তুমি কাছে রাখবে না, খালি হাতে যাবে। ঠিক আছে স্বামী, কথা রাখলাম, আমি খালি হাতে যাও। চলো স্বামী, প্রণাম করে, হ্যাঁ আবার প্রণাম করতে হবে। বাহ, ওখানে গেলে যে কাজে যাচ্ছ প্রণাম করে যাবে না। যাওয়ার বেলা মেয়েটা কেঁদে কেঁদে ভগবানকে জানায়, প্রভু আমার অপরাধ নিও না, আজ আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি। আমার এটা কাজ ছিল, ওকে ছলে বলে কৌশলে তোমার কাছে নিয়ে যাও। তারপরে যেটা সেটা তোমার কাজ, আমার না। আমার কাজ হলো তাকে পৌঁছে দেওয়া, বাকিটা তোমার কাজ প্রভু, বাকিটা তোমার। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ও স্বামী, রাস্তায় হাঁটতে হাঁটতে এমনি এমনি যেতে নেই, তালি বাজাও আর হরি নাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার
চলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে তোরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম হরি বল, হরি বল। হরিয়া পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে। ওরে বাবা, এত লোকজন আর মেয়েগুলো কি গয়না পরে এসেছে। এতদিন যেখানে যেখানে চুরি করি এত গয়না একসঙ্গে পাই না। মাধবী, তুমি তো একবারে গয়নার গোডাউনে পৌঁছে দিলে আমাকে। হ্যাঁ, আজ আর কেউ বাড়ি যেতে পারবে না, আমার হাতে মরবে আর সব অলংকার আমি নিয়ে নেব। স্বামী, এই জায়গায় কাউকে মারতে নেই। কেন? এটা আশ্রম, এটা এটা হচ্ছে অহিংসার জায়গা, যেখানে মন্দিরে আশ্রমে সাধুর কাছে কোনো হিংসা নেই। তাই এখানে তুমি কাউকে মেরো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই রাস্তার দিকে নিয়ে গিয়ে মারবো আর মেরে সব অলংকার নিয়ে নেব না। স্বামী, এখানে আগে নিয়ে গিয়ে মেরো না, আগে হরিনাম চলুক, তুমিও প্রণাম করে একটা জায়গায় বসে পড়ো। যখন হরিনাম শেষ হয়ে যাবে, রাতের অন্ধকারে ওনারা বাড়ি ফিরবে, তুমি তখন করো বহুত আচ্ছা কিয়া। আসলে এরকমই একজন পার্টনার আমি খুঁজছিলাম যে আমার মতের সঙ্গে মিলে যাবে। বলি হারি মাধবী, তাই হবে। এখন আমি অভিনয় করব, চুপচাপ সাধুর মতো বসবো, হরিনাম শুনবো। হ্যাঁ স্বামী, তুমি প্রণাম করো, প্রণাম করে বসে পড়ো। কারণ এই জায়গায় স্বয়ং ভগবান বিদ্যমান। যেখানে হরিনাম সেখানে ভগবান, হরি বল। যেখানে সাধু সেখানে ভগবান, যেখানে তুলসী কানন সেখানে ভগবান। তুলসী কানন যত্র যত্র পদ্মবনানি পুরাণ পঠন যত্র তত্র সন্নিহিত হরি। সেই জায়গায় জায়গায় ভগবান তাকে তুমি প্রণাম করো। ডাকাত দস্যু আজ সে প্রণাম করল। আজ সে জীবনে প্রথম দিন আশ্রমে এলো, সাধু সঙ্গ করলো আর হরি নামে প্রণাম করে বসে পড়ল। সুন্দর লালা একবার উলুধ্বনি। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ওই না সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ও সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে।
চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ও ভালে চন্দন তিলক মনোহর অলোকা তিলকা কপলন মে অলোকা তিলকা কপলন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে মে আর রাধা গোবিন্দ দেব কি একবার বলুন জোর করে, মানে পাঠ শুরু হয়ে গেল অষ্টমী। বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রমাণ। হরি বল। এই হাত তুলে জয় দিতে কষ্ট হচ্ছে নাকি? তাহলে আর করবো না আর কি। হ্যাঁ, কষ্ট হয়নি তো? হ্যাঁ, অনেক জায়গায় দু চারজন মা বলে আর পারিনি বাবা, এবার চুপ করো না। হ্যাঁ, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, আর কত হাত তুলবো। আমি কিন্তু সেখানে থেমে যাই। আপনারা বলবেন কষ্ট হলে, তা যাক আপনাদের কষ্ট হয়নি সেটাই ভালো, ভগবান কৃপা করুক। তা যাই হোক, পাঠকতা আশ্রমের বাবাজি পাঠ শুরু করলেন, কিন্তু মাঝে মাঝে সে থরথর করে কাঁপছে। কেন বলুন তো? আজকে সে শ্রোতাদের মধ্যে একজনকে দেখেই কাঁপছে। ওরে বাবা দেবী, এ মাধব দস্যু হরিনাম শুনছে, এ তো হরিনাম শোনার লোক নয়। এ নিশ্চয়ই কাকে মারবে কাটবে, হয়তো বা আমাকেই মারবে। তার আজ পাট গেছে। সে ঘুরে ফিরে যখনই মাধব দস্যুকে দেখে তার কীর্তন ভুল হয়ে যায়। সে খালি ভগবানকে জানায়, ভগবান ভক্ত লোক আসে শুনছি, কিন্তু ডাকাত যে হরিনাম শুনে বাপের জন্মে শুনে। আর ওই মেয়েটা মাধবী, সে গিয়ে বাবাজি ঠাকুরকে বলে, বাবাজি বাবাজি একটু কৃপা করবেন, আমার স্বামী এইছে বলে, ওই জন্যই তো ভয়ে কাঁপছে। মাগো ঠিক আছে, ঘরে ছিল ঠিক আছে, তুই টেনে আনলি কেন মা? আমি বাঁচবো তো। বলে আমার স্বামী যাতে না অসুবিধায় পড়ে, আপনি দেখবেন, ওর দিকে একটু কৃপা দৃষ্টি করবেন। সুন্দর লাল বৃন্দাবনে যশোমতির বালা, যশোমতির গোপাল প্রতিদিন নন্দালয় হতে গোষ্ঠ গোচারণে যায় গোধন চড়াবার জন্য। সঙ্গে শ্রীদাম দাম সুদাম বসুদাম সঙ্গে যায়। আজ শ্রীকৃষ্ণকে মা যশোদা সারা অঙ্গে অলংকার পরাতে লাগলেন। একটি অলংকারের দাম 9 লক্ষ টাকা দাম। মায়া মা যশোদা মা গোবিন্দের অঙ্গে যেসব অলংকার পরাচ্ছে, তার একটি অলংকারের দাম 9 লক্ষ টাকা দাম। না না, এটা ভাগবতে হচ্ছে। মাধব দস্যু এইটা শোনা মাত্র একটু করে এগিয়ে যাচ্ছে। মাধবী দেবী বলে, স্বামী কি গো, কীর্তন শেষ হয়নি, তুমি এগিয়ে যাচ্ছ কেন? বলে আমি তোমার কাছে যাচ্ছিলাম। বলে তুমি আমাকে এতদিনেই গোডাউনের কথা বলনি কেন? একটা অলংকারের দাম যদি 9 লক্ষ হয়, ওই গোপাল না কি যেন ছেলেটা, তার গায়ে কত অলংকার আছে না জানি, তার কত দাম। এই ছেলেটার সন্ধান যদি তুমি আগে দিতে পারতে, এই বিভিন্ন জায়গায় চুরি করার আর কোনো দরকার ছিল।
বৃন্দাবন লীলা শেষ হয়ে গেল। সকলে প্রণাম করলেন আর প্রণামী দিলেন পাঠক ঠাকুরকে, আশীর্বাদ নিয়ে সকলে চলে যাচ্ছেন। হ্যাঁ, আর সে ডাকাত কিন্তু বসে আছে। মাধবী, এবার চালু করি? বলে না না, এখন না, আশ্রম থেকে সবাই বেরিয়ে যাক তারপর। আর যেই সকলে বেরিয়ে গেল, ছুটতে গিয়ে একবারে পাঠক ঠাকুরের কাছে গিয়ে বসলো। আপনি আমাকে চেনেন? আমি কেন, আমার বাবাও তোমাকে চেনে। আপনার বাবা আমাকে চেনে? আমার বাবা শুধু নয়, আমার বাপ ঠাকুর দাদাও চেনে। আপনার বাপ ঠাকুর দাদা আমাকে চেনে? আমার বাপ ঠাকুর দাদা নয়, আমার বংশে সকলে চেনে। আপনার বংশে তাহলে আমাকে জানে? আমার শুধু বংশ নয়, আমার গ্রামের লোকও জানে, আশপাশের গ্রামের লোক, দেশের মানুষ জানে যে তুমি কে, কোন মাস। শোনেন, আপনার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। বলে বাবা প্রাইভেট নয়, তুই প্রণামী নিবি তো নিয়ে নে, এই টাকাগুলো তুই নিবি তো নিয়ে নে বাবা, মারিস নি, প্রাইভেট জায়গায় গিয়ে আমাকে মারিস। চাপ। এই মিনমিনে ছাগলগুলোকে এই জন্য বলি দেয়। হরিনাম কীর্তন করেন না, ভাগবত করেন, খালি মরি মরি করেন কেন? কাকে ভয় আপনার? হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, সে খালি ভয়ে কাঁপছে। চুপ করো। মাধবী দাসী চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে, ভগবান যেন পাঠক ঠাকুরকে মেরে টেরে না দেয়। তুমি লক্ষ্য রাখো ঠাকুর, আমি প্রথম দিন স্বামীকে আনছি, যেন ঘর নিয়ে যেতে পারে। পাঠক ঠাকুর, ওই যে ছেলেটার কি নাম যেন বললেন? কি নাম বলল? আরে যার গায়ে এক একটা অলংকার 1 লক্ষ টাকা দাম, 9 লক্ষ টাকা দাম, কি নাম? কপাল, গোপাল। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সবই ছপিলাম আমি তোমারই চরণে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। তোমারই চরণে আমি সবই সপিলাম। তোমার চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই প্রভু তোমায় দিলাম, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। নিতাই গৌর হরিব। রাধা মদন গোপাল কি জয় হো, বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। ছেলেটার নাম কি? দেখো বাবা, ওর নাম আমি পাঠেই বলে দিয়েছি, ওর নাম কৃষ্ণ গোপাল। কৃষ্ণ গোপাল। ওর গায়ে যে অলংকার গুলো আছে কত দাম বললেন? ওই এক একটা অলংকার 9 লক্ষ টাকা দাম। ব্যাস ব্যাস, কাউকে মারবে না, কেউ মরবে না, শুধু একটা ছেলেই মরবে। কি নাম বললো? ওই ছেলেটা। হ্যাঁ ঠাকুর মশাই, ওর বাড়ি কোথায়, ঠিকানা কি? বাবা বাবা, আমার জল খেতে ইচ্ছে করছে, গলা শুকিয়ে গেছে। তুমি বাবা আজকে আমাকে ছেড়ে দাও, আমি কথা বলতে পারছি না।
তুমি কাল সকালবেলায় এসো। মাধবী দেবী বলছে স্বামী আজকে না, আজকে তুমি পেয়ে গেলে, হ্যাঁ আগামী কাল তুমি ঠিকানা নেবে, ঠিক আছে? আজকে আমার সঙ্গে বাড়ি চলো। বলে মাধবী তোমাকে একটা প্রণাম করব। হ্যাঁ সে কি কথা, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে প্রণাম করবে কেন? বলে তুমি স্ত্রী নয়, আমার গুরু। গুরু? বলে কেন গুরু কেন? বলে দেখো যেটা সন্ধান আমি এতদিন পাই না, সে সন্ধান তুমি আমাকে দিলে, তা তুমি গুরু হলে না? বলে ওসব আমি বুঝি না, গুরু টুরু আমি হতে চাই না, আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা খেয়ে আসতে বলবো। আচ্ছা যারা প্রসাদ এখনো পাননি, মানে সেবা করেননি, হ্যাঁ মালিক পক্ষ থেকে বলছেন আপনারা প্রসাদ সকলে পেয়ে আসুন। আর এটা বলা মানে আমিও তো এখনো পাইনি, আপনারা থাকুন আমি পেয়ে আসি। কেন আপনারা তো আবার পেয়ে আসতে বলছেন, আমি না থাকলে আপনারা কেন আসবেন? তা আমি আগে পেয়ে আসি নাকি? যাব না একসঙ্গে যাব? যাই হোক, সবার জন্য নিমন্ত্রণ থাকলো, কেউ প্রসাদ না পেয়ে চলে যাবেন না, একবার হরিধ্বনি। আর আমাদের লীলা সমাপন হয়ে গেল, হয়ে গেল না মা? যান খেয়ে আসবেন, কিন্তু আমি জায়গা রাখলাম। লীলা সমাপন হয়ে গেল, কেননা ঠিকানা পেয়ে গেল, আর তো দেরি বেশি নাই, কি এতো হয়ে গেল। কৃষ্ণ নাই কি বাড়ি চলে এলো, স্বামী স্ত্রী দুজনে আজ খুব আনন্দে কথা বলল। আর আনন্দে কথা বলতে বলতে মাধবী আগামীকাল সকালবেলা আমি কিন্তু বেরিয়ে যাব। তা কোথায় যাবে? ওই ঠিকানা নেব, ওই পাঠক ঠাকুর বাবাজির কাছ থেকে আমি পুরো ক্লিয়ার ভাবে ঠিকানাটা নেব, আর ঠিকানাটা নিয়ে ছেলেটার বাড়ি যেখানে আমি সেখানেই যাব, আসবো না। যতদিন না ওই ছেলেটাকে পাবো ততদিন আমি তোমার কাছে আসবো না। কি হলো, তুমি কাঁদছো মাধবী? প্রভু এ কি করলে তুমি? এত তাড়াতাড়ি আমার স্বামী বৃন্দাবনে যাবে, ওর বিশ্বাস গোপাল নামে তুমি আছো। দেখো আমি পাঠালাম, দেখতে তুমি ওকে নূতন মানুষ করে দিও, তুমি ওকে তোমার রাতুল চরণে ঠাঁই দিও। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠল মাধব দস্যু, আর তুলসীকে প্রণাম করলে, একটু পরিক্রমা করে নিলে, কারণ স্ত্রী বলে দিয়েছে পরিক্রমা করলে জল দিলে তার নাকি কাজ ভালো হয়। চলি মাধবী চলি গো, সেই সবচাইতে বড় সন্ধান ছেলেটির বাড়ি কোথায়। আমি আসি, স্বামী আমাকে মনে রেখো, আমিও যেন তোমার কাছে যেতে পারি, আমিও যেন তোমার কাছে। হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি, তোমায় পাবো বলি, হরিদিন কবে মোর হবে।
আমি আশায় আশায় বসে আছি, শুধু তোমায় পাবো বলি, ওরি দিন কবে মোর হবে। যা পাবো বলে ভাবে এলাম, তা তো পাওয়া হলো না। যা বলবো বলে ববিলাম, তা তো বলা হলো না, তা তো বলা হলো না। দিন কবে মোর হবে, ওরি দিন কবে মোর হবে। ওরে দিন কবে মোর হবে, ওরে দিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি, তোমায় পাবো বলে দরদি, দিন কবে মোর হবে দরদি, দিন কবে মোর হবে। হরি বল। পাঠক ঠাকুর, ও গোসাই ঠাকুর, আর কি হলো, আশ্রম বন্ধ হয়ে গেল? দেখতে পাচ্ছি না কেন সকালবেলা? পাঠক ঠাকুর বলে, আজকেই তো আমার শেষ দিন, তোর হাতে মরে যাব। এতদিন কাটছিল ভালো, শেষ জীবনটা ডাকাতের হাতে মরবো রে। তুই এসে গেছিস বাবা, আমি জানছিলাম তুই আসবি না। বলে হয় নাকি? ও ছেলেটার ঠিকানা আমার চাই। বলো, কালকে যে আপনি কীর্তন গাইলেন, কালকে যে আপনি ভাগবতের মধ্য দিয়ে ছেলেটির কথা বললেন, মায়ের নাম যশোদা, ছেলেটির নাম কৃষ্ণ গোপাল, তার সারা গায়ে যে অলংকার আছে, তার এক একটা অলংকারের দাম 9 লক্ষ টাকা দাম। ঠিকানাটা বল, আর কিচ্ছু লাগবে না, আপনি সে ঠিকানাটা বলুন। পাঠক ঠাকুর এতদিন পাঠকতা করছে, 75 বছর বয়স। সে শুধু একটা জিনিস ভেবে পেল না, পেটের জ্বালায় ভাগবত করি, পেটের জ্বালায় কীর্তন গাই। কৃষ্ণ যে আজও আছে আমার বাপু জানে, ভগবান আদৌ আছে কিনা কেউ জানি না, কিন্তু এ শুনে বিশ্বাস করে ফেলেছে কৃষ্ণ গোপাল আজও গরু চড়াতে যায়। তা ভক্তমন্ডলী মায়েরা হরিনাম সকলেই শোনে, অনেকেই শোনে। আমরা যেখানে যেখানে যাই, হাজার হাজার মানুষের মেলা হয়, কিন্তু কজনা এই বিশ্বাস নিয়ে শোনে যে যে কথাগুলো চলছে তিনি আজও আছে। যে কীর্তন গায় সেও হয়তো জানে না যে ভগবান এখানে আছে। এই কথাগুলো কখনো মিথ্যা নয়, এটা সকলেই আমরা বুঝি না, গুরু কৃপা হয় না। পাঠক ঠাকুর বলছে, মাধব দস্যুরে, যদি আমি তাকে পেতাম, আমি তাকে জানতাম, তাহলে আজ আমাকে আর পাঠ করতে হতো না। কিন্তু তোকে আমি তাড়াতে চাই, কারণ তুই চুরি করিস, মানুষের কাছে তুই সন্ত্রাস। মানুষ ভালো করে একটু ঘুমোতে পারে না তোর জ্বালা। তোকে আমি বৃন্দাবনেই পাঠিয়ে দেব, তুই আর ফিরতে পারবি না। কৃষ্ণকে পার নাই পা, অলংকার পার নাই পা, তুই অন্তত আমার দেশ থেকে বৃন্দাবনে চলে যা। ওই যে ছেলেটার কথা বললে না, তার নাম বৃন্দাবন ধাম।
ছেলেটার আসল বাড়ি হচ্ছে বৃন্দাবন, আর মায়ের নাম তো তুমি জানো যশোদা, বাবার নাম নন্দ মহারাজ। তাহলে পাঠক ঠাকুর ছেলেটা ছোট আছে না বড় আছে? বড় হয়ে গেছে। কিরকম সাইজটা, কিরকম গায়ের রং কিরকম হবে? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। ওই বাঁশির সুরে, বাঁশির সুরে, ওই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, ওই নয় এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। হলো ধ্বনি নিদাই অগই, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। পাঠক ঠাকুর ভাবছে আমি ভক্তিতে প্রণাম করছি। ছুরি থাকলে এতক্ষণে তোমার ঘাড় নাবি দিতাম। আমার বউ আমাকে অনেক কন্ট্রোল করেছে যে আশ্রমে আসলে নাকি ছুরি কাছি আনতে নাই। আপনাকে প্রণাম করলাম এই কারণে, ঠিকানাটা দেওয়ার জন্য। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আর এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে উড়ায় ধুলি। এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে উড়াই ধুলি, সখাসনে কলাকলি করে রাখাল রাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তাই গৌর হরি 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 বল।
অলংকার নিয়ে বাড়ি ফিরতে পারি আপনাকে কিছু কমিশন দেবো। পাঠক ঠাকুরকে বললেন, আমি যদি সব গয়নাগাটি ঠিক ঠিক পাই তাহলে আপনাকে কিছু কমিশন দেবো। পাঠক ঠাকুর বলে, তুই যা, এ জন্মে আর রাস্তা খুঁজে পাবি না। তুই ওই যে যাবি শেষ যাবি, আর আসতে পারবি না। হ্যাঁ, যা একবার বৃন্দাবনে যা, সে জায়গাটা যে কি বুঝতে পারবি। ওখানে যারা যারা যায় আর ফিরতে পারে আছে না। আপনার তখন বলবেন, আমরা তো কতবার গেছি, আমরা তো আবার চলে আসি। আপনার তো সেই জায়গায় ঢোকেন যে জায়গাটার নাম নিধুবন। রাত সন্ধ্যে 6টার পরে একবার ঢুকবেন, ওখানে 6টার সময় চাবি দেওয়া হয়ে যায়, 8খানা তালা দেওয়া হয় একটা দরজা। বড় বড় তালা, যাতে কেউ না ঢুকে যায়। কারণ ওখানে যে ঢুকে যাবে, যে থেকে যাবে, সে হয় পাগল হয়ে যাবে, না হয় রক্ত উঠে মারা যাবে, আর না হয় যা দেখবে তা বলতে পারবে না। আগে এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, আহাই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সেই বৃন্দাবন দেখতে হবে, তবে আর ফিরতে পারবেন না। আমরা যে বৃন্দাবন দেখি সে বৃন্দাবন নয়। এই চোখ দিয়ে সেই বৃন্দাবন দেখা যায় না। তাকে দেখতে গেলে দিব্য নয়নের দরকার। অপ্রাকৃত নবীন মদনকে দর্শন করতে দিব্য নয়নের দরকার। হাঁটতে হাঁটতে চলতে চলতে বৃন্দাবনের কাছাকাছি এলেন। কোথায় এলেন না, যমুনা নদীর তীরে মথুরা মণ্ডলে। যমুনা পার হলে তবে বৃন্দাবনে যাবে। আশা ছিল, আশা ছিল, আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবন। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনি, ভবা পাগলা রয় বাঁধনি, সেই মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনে যাওয়ার আগে যমুনা নদীর তীরে দাঁড়ালো। মাঝি ভাই, মাঝি ভাই, কে আছো? আমাকে পার করো, ওপারে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ওপারে যাব। এমন সময় দেখে অপূর্ব সাজে সাজে সজ্জিত হয়ে একটা নৌকা সেখানে এসে। নৌকা যেমন তেমন সাজানো। মাছিটাকে দেখে ভালো লাগলো, একবার অল্প বয়স, মাথায় পাগড়ি বাঁধা, কোমর একটা বাঁশি গোঁজা আছে, নীল বসন পরে আছে, গায়ের রংটা অনেকটা শরতের মেঘের মতো নীলাভ। হ্যাঁ, নবীন মেঘ সন্নিভং সুনীল কমল ছবি, অপূর্ব দেখতে। তেরছ নয়ন, হ্যাঁ, বাঁকা নয়নে বাঁকা চাহুনি। তা তিনি বললেন, কাকে চাই? আরে ছোকরা, এত বড় নৌকা, মাঝি তার এতটুকু, তুই পারবি তো, চালাতে পারবি তো? বলে, বাপ ঠাকুর দাদাকে পর্যন্ত ওপারে দিয়ে আসছি, আর তুমি? যার বয়স এত অল্প, সে নাকি বাপ 14 পুরুষকে পার করে দিয়েছে। আরে তোর কথা শুনে আমার বিশ্বাস জেগে গেছে তুই পারবে। তাহলে চলো, আমায় পার করো গো,
ও পারের নাইয়া ওই পার করো গো ও পারের নাইয়া। আমার পারের বেলা বহিয়া যায়, জীবন তরি ভাঙিয়া যায়, যাব কোন বেলা শ্যামরায় পার করো গো ও ও পারের নাইয়া। আমায় পার করো গো ও পাহাড়ের নাইয়া। গাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবেন, এ মাঝি অন্য কেউ নয়, স্বয়ং মুরলীধারী ভগবান কৃষ্ণ। তার ভক্ত এসে গেছে বৃন্দাবনে, তার স্ত্রী জানিয়ে দিয়েছে ভগবান বাবা বাতাস আছে নাকি, বাতাস আছে তাহলে নিয়ে চলে আসো। তা স্বয়ং ভগবান কৃষ্ণ তার ভক্তকে ওপারে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ভগবান নিজেই এসে গেছে। নবনীরদ কান্তি নবনীরদ নিন্দিত কান্তি ধরন রস সাগর নাগর ভূপবন মুখ চন্দ্র বিনিন্দিত কোটি বিধু ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম। শুভ বঙ্কিম চারু শিখন্দ শিখন্দ। হ্যাঁ, মাধব দস্যু দেখলো যে নৌকা চালাচ্ছে তার মাথায় আবার একটা ময়ূরের পাকা আছে। হ্যাঁ, শুভ বঙ্কিম চারু শিখন্দ শিখন্দ মুখ চন্দ্র বিনিন্দিত কোটি বিধু মৃদু মন্দ সুহাস্য সুভাষ্য যুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুতম। এক অপূর্ব লীলা বিলাসী ভগবান শ্রী রাধা রমন রাস বিহারী ভক্তের ভগবান ভক্তবাৎসল্য ভগবান ভক্তকে পার করার জন্য নিজেই তরুণী নিয়ে উপস্থিত হয়ে গেলেন। মাঝি মাঝি আমি ওপারে যাব, দেরি করো না, আমি পার করে দাও। ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি বলে দিয়েছে কড়িটা বের করো, পারে যাওয়ার দক্ষিণাটা বের করো। তো কত লাগে? 16 আনা। ব্যাপারটা কি জানো, খালি হাতে এসে পড়েছ, কোন পয়সা কড়ি রাখি না, কারণ পয়সা কড়ি আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। আমি যে সন্ধানটা পেয়েছি আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে, তাই খামাখা বাড়ির থেকে আরো অর্থ করি আনি না। তা তোমাকে আমি কথা দিচ্ছি, ও পারে পার করে দাও, কাজ হয়ে গেলে আমি যখন আমার বাড়ি ফিরবো তোমাকে পাবনার চাইতে বেশি দিয়ে যাও। ভগবান বলে কে রে বেটা, আমাকেও ঘুষ দেওয়ার চেষ্টা করে। আমার একটা নিয়ম কি আছে জানো বাবা, এই ঘাটে কোনো বাকি রাখা যাবে না, পার করি নগদে পার করি, কারো বাকি রাখি না, আর ঋণ থাকে না। বাকি থাকলে পারে যাওয়ার বাকি থেকে যাবে, ঋণ থাকলে শোধ করতে হবে। এই ঘাটেই তোমাকে বসে থাকতে হবে, বারবার জন্ম নিতে হবে। আর যদি ঋণ শোধ হয়ে যায়, পারের কড়ি দিতে পারো, সেটা কি? স্বীকৃতি, পুণ্যধন।
পুণ্য ধন যদি সঙ্গে থাকে, ভালো কাজ যদি থাকে, সাধুগুরুর কৃপা যদি থাকে, তাহলে তুমি ওপারে যেতে পারবে। হরিব হরিব। আচ্ছা মাঝি, যার পয়সা করি নেই সে তাহলে কি ওপারে যেতে পারে না? পারে, পারে। তার সঙ্গে যদি আমার কোনো মিল ঘটে যায়, তাকে যদি আমার ভালো লেগে যায়, তাহলে তার পয়সা করি আমি নিই না। তা তোমার নামটা কি? তা কৃষ্ণ বলছে আমার নাম মাধব। ও তোমার নাম মাধব? আমারও নাম তো মাধব। এই দেখেছো, বিধাতা ঠিক সৃষ্টি করেছে। তোমার নাম মাধব, আমারও নাম মাধব। কৃষ্ণ বলে তোমার নাম মাধব? হ্যাঁ। মাধব দস্যু বলে তুমি কি করো? না আমি তো গরু চড়াই। হ্যাঁ, তুমি গরু চড়াও, ওইটা আমি আবার চড়াই। আমি গরু চড়াই। তাহলে হ্যাঁ, তুমি আর কি করো? কৃষ্ণ বলে আমি চুরি করি। আরে মাধব, আমিও তো চুরি করি, আমিও তো চোর। তুমিও চোর, আমিও। কৃষ্ণ বলে মাধব তুমি কি চুরি করো? লোকে টাকা পয়সা, হ্যাঁ, লোকের টাকা পয়সা চুরি করি, সোনা দানা গয়নাগাটি যা পাই সব চুরি করি। কৃষ্ণ বলে তোমার সঙ্গে আমার মিল নাই। কেন? আমি তো ওগুলো আবার চুরি করি। তুমি কি চুরি করো? আমি ক্ষীর চুরি করি, মাখন চুরি করি, আর তারপরে বিশেষ করে গোপীদের আরে বলো না, কোনো লজ্জা নেই? তুমি আর আমি তো কেউ তো নেই। বলে আমি মেয়েদের মন চুরি করি। মাধব দস্যু বলে মোটামুটি একটা মিল আছে, যে তুমিও চুরি করো আমিও করি, তুমি শুধু অন্য জিনিস চুরি করো আমি অন্য জিনিস, কিন্তু মিল আছে। হ্যাঁ, মিল আছে। তাহলে কি আমার সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব হলো না? তোমার নামও মাধব, আমার নামও মাধব, তুমিও চুরি করো আমিও চুরি করি, তাহলে কি আমার পয়সাটা ছাড়া যাবে না? না, ছাড়া যাবে না। তোমাকে ওপারে নিয়ে যাও, পয়সা পেলে কিন্তু আমাকে দিয়ে দিও। সবাইকে আমি ধারে রাখি না, তোমাকে রাখলাম। চল ওপারে চল। ওটা নৌকাতে উঠলো। নৌকাতে উঠলো, উঠেই ধারে লাগার আগে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি বৃন্দাবনে কোথায় যাবে? কার কাছে যাচ্ছ তুমি? আরে কি বলবো, তোমাকে বলা হয়নি, সেটা বলি। এই বৃন্দাবনে গোপাল কৃষ্ণ নামে একটি ছেলে আছে। তুমি তো বৃন্দাবনে বাড়ি মাধব, তুমি তাকে চেনো? স্বয়ং কৃষ্ণ বলছে আমি তাকে চিনি, শুধু নয় তার সঙ্গে আমার দেখা হয়। আরে ভাগ্যিস তোমার সঙ্গে আমার পরিচয় হলো, আমি তো তাকেই খুঁজছি। সেই ছেলেটাকে যদি পাই আমি রাজা বেনে যাব। কেন? ছেলেটাকে পেলে রাজা। আরে তার গায়ে যত গয়না আছে সেগুলো তো আমি নেব, আমি চুরি করব। কৃষ্ণ বলে ছেলেটার গায়ের গয়না না নিয়ে যদি ছেলেটাকেই পেয়ে যাও তাহলে তো তুমি রাজা। তার কাছ থেকে গয়না নিয়ে কত বড় লোক হবে। তাকে যদি পেয়ে যাও তুমি তো সম্রাট বেনে যাবে। মাধব দস্যু বলে দেখো মাঝি ভাই, তোমার কথা শুনে মনে লোভ জাগে, কিন্তু পেটের জ্বালা মানে না। অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছি, সেই ছেলেটাকে ধরবো, দিতে চাইলে ভালো, না দিতে চাইলে মারবো। ঠিক আছে মাধব দস্যু, আগামীকাল সকালবেলা তোমাকে আমি সেই ছেলেটার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। সারা রাত্রি ঘুমোতে পারলো না মাধব দস্যু, শুধু একটাই নাম গেয়ে গেল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে।
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজো রাধা কৃষ্ণ। এই কথাটা বলেই শেষ করি। যাচ্ছে চুরি করতে, কিন্তু সে ভগবানের কৃপা পেল কেন? কারণ তার মনটা কৃষ্ণ চিন্তা করছে, কৃষ্ণকে খুঁজছে। তাই সে যেভাবেই হোক, কৃষ্ণ যদি কারো হৃদয়ে এসে যায়, তার সকল কামনা দূরীভূত হয়ে যায়, তার সকল বাঞ্ছা পূর্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মাঝি ভাই, তুমি বললে সকালবেলা মিলিয়ে দেবে, দেখা করিয়ে দেবে, কই দিলে না তো? আসছে, ওই আসছে, ওই লীলা বিহারী, ওই গোষ্ঠ বিহারী, ওই রাখাল রাজা, ওই মা যশোদার নন্দ দুলা, রাধা রানীর প্রাণ বিনোদিয়া, ওই তো আসছে বংশীদার। দেখতে পাচ্ছ? ওই দেখো, যাকে তুমি খুঁজছো, হ্যাঁ, যার কাছে অলংকার নেবে, দেখো দেখি তার দিকে চেয়ে। এই জীবনে প্রথমবার মাধব দস্যু গোবিন্দকে দর্শন করলেন। কে তুমি? ওগো মুরলীধারী, শিখিপুচ্ছ মৌলিধারী, রাধার বিনোদিয়া, শ্যাম বংশীধারী, কে তুমি? পাঠক ঠাকুর তো তোমাকে দেখেনি, যদি দেখতো সে কি ওখানে বসে পাঠ করত? তোমাকে তো দেখেনি সে। মাধব কে? আমি। তুমি অত দূর থেকে পায়ে হেঁটে বৃন্দাবনে এলে কেন? তোমার অলংকার নেওয়া বলে, তোমার গায়ের অলংকার নেব বলে। আমি চোর, আমি দস্যু, আমি চুরি করি, তাই তোমার ঠিকানা নিয়ে আমি বৃন্দাবনে এসেছি। বেশ, নিয়ে নাও। তুমি আমার অঙ্গ থেকে গহনা খুলে নাও, তোমার যতটা লাগবে। হ্যাঁ, তুমি যত খুলবে তত পাবে, যত নেবে ততই পাবে। নিতে দাও। একদিকে কৃষ্ণ মুরারি, গোচারণ লীলার গোষ্ঠ বিহারী, আর একদিকে মাঝি, দুটো রূপ ধরেছে না। তা মাঝি তখন বলছে, এই বন্ধু, আরে কি করছো তুমি? ব্রহ্মা তিনি ওনাকে দেখলেই প্রণাম করে, মা দুর্গা ওনাকে প্রণাম করে, শিবজি হর হর মহাদেব তিনি প্রণাম করে, শ্মশানে বসে কাঁদে যাকে পাওয়ার জন্য। তাই এসে যখন গেলি একটু প্রণাম করবি না? যা প্রণাম করতে গেল আর উঠতে পারলো না, কান্নায় ভেঙে পড়ল। কানাইয়া, আমি অলংকার নেব না, আমি তোমাকে চাই, আমি তুমি যে চুরি করবে বলে এলে, চুরি করবে না? না, আমি নিজেই চুরি হয়ে গেছি। তোমার রূপের মাধুরী দেখে
আমি চুরি হয়ে গেছি, তুমি তো আমায় চুরি করে নিয়েছো। মাঝি, ও মাঝি কেউ নয়, মাঝি তো আমি তোমায় পার করে এপারে এনেছি। তুমি তুমি কৃষ্ণ গোপাল, তুমি? হ্যাঁ। তুমি কি আমাকে জানতে? জানতাম, কারণ তোমার স্ত্রী আমাকে জানিয়েছে। আমার মানে মাধবী, মাধবীর সঙ্গে আপনার পরিচয় অনেক জন্ম। আমি তো মাধবীকে পাঠিয়েছিলাম তোমার জন্য, যাতে তোমার সঙ্গে কানেকশন হয়ে গেলে, যোগ হয়ে গেলে, তোমাকে টেনে নিয়ে বৃন্দাবনে আসবে। মাধবী আমার জন্মে জন্মের দাসী, সে আমার প্রিয়া, তাই তোমার কাছে পাঠিয়েছিলাম। সে যে আমাকে কেঁদে কেঁদে জানাচ্ছে ওকে কৃপা কর, তাই তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। আজ থেকে তুমি আমার একজন সখা হয়ে আমার সঙ্গে গোচারণে যাবে, আমার লীলা দর্শন করবে, আর আমাকে কৃপা করবে। এই ছিল আজকের লীলা পূর্ণতা প্রকাশ। আপনাদের জীবন এইভাবেই ভরে উঠুক। আর যে গৃহস্বামী, আমি এখানে নতুন এসেছি, কিন্তু ওনাদের আতিথ্য, ওনাদের সেবা যত্নে আমি ভক্তির সন্ধান পেয়েছি। ওনাদের মধ্যে ভক্তি আছে, শ্রদ্ধা আছে। আজকের এই অনুষ্ঠানের উপরে পূর্ণরূপে শ্রদ্ধা আছে, শ্রদ্ধার সহিত করছেন। তা আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি ওনাদের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি হোক, মহাপ্রভুর কৃপা হোক। আবার এমন অনুষ্ঠান হোক, যারা প্রসাদ পাননি তারা পাবেন, আর এখন হরিণুর আছে, আপনারা গ্রহণ করবেন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। কেবল সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। হরিব 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 হরিব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রুতি ভক্তবৃন্দ,